কাজের প্রচণ্ড চাপ চলছিল তখন। কি একটা কারণে মাথা গরম, ধৈর্য তলানিতে হঠাৎ বেজে উঠল ফোনটা। ফোন মানে সেলফোন। খেয়েছিস? বেলা হয়ে গেছে অনেক। যত মনের ঝাল ফোনটার ওপর ছাড়লাম, খ্যাক করে উঠলাম সেই স্নেহ কণ্ঠের ওপর। আমার মরার ফুরসত নেই মা, খাওয়া, এখন ফোন রাখো। কাজ কাজ আর কাজ। কাজের পেছনে দৌড়চ্ছিলাম, কখনো হায়দ্রাবাদ তো কখনো দিল্লি, কখনো মুম্বাই চেন্নাই তো কখনো শিলিগুড়ি গোয়া কি ঢাকা। ফ্লাইটে ওঠার আগে ফোন, নামার পরে ফোন, শহরে পৌঁছে ফোন, বাড়িতে পৌঁছে ফোন। রোজ একই কথা, রোজ একই খবরাখবর। তবু তার ক্লান্তি নেই, রাগ ক্ষোভ নেই আমার সচেতন উপেক্ষার। ছুটি ছাটায় কাছে গিয়ে বসা হয়নি কত কাল। যখন ছোট ছিলাম চাইতাম মা সর্বদা সাথে সাথে থাকুক। মা কাজে বেরিয়ে গেলে খালি খালি লাগতো। ফিরে এলে মোটেই মার গা ঘেঁষে বসে থাকতাম না, সারা বাড়ি নেচে নেচে বেড়াতাম। মাঝে আছে সেটাই ছিল সবচেয়ে বড় স্বস্তি। আজ আর ফোন আসে না। ফ্লাইটে ওঠার আগে কাউকে বলার নেই মা আসে। শহরে ফিরেও কাউকে জানাতে হয় না, মা আমি এসে গেছি। কাজের মাঝে কখনো ভুল করেও কেউ বলে না খেয়েছিস বাবু? আশ্চর্য এক সময়ের নাগরদোলায় আমরা ঘুরছি। মায়ের ভূমিকায় এখন আমি। সেলফোন তুলে মেয়েকে হয়তো অসময়ে ফোন করে বসি, আমার কল নিরুত্তর থাকে। আমি আমার নিজের সেই দিনগুলোর কথা ভেবে ফোন রেখে দিই। অপেক্ষা করি, অপেক্ষা করি আমার আত্মজোর গলা শোনবার জন্যে। হয়তো এমন করেই অপেক্ষা করতেন আমার মা।